তো বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ধীরে ধীরে পশ্চিম বাংলায় ঢুকতে আরম্ভ করে দেবে, যার ফলাফল স্বরূপ এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে ফের আরো একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাবড়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বনগাঁর দিকগুলো ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে হবে। রানাঘাট, চাকদার আশেপাশের দিকে, বগুড়া, কৃষ্ণনগর সাইডগুলো ক্ষেত্রে, চাপড়ার দিকে, মুরাগাছার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনারা বাংলাদেশের দিকটা দেখেন, তো বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, সাইকুলপা, পাবনা, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, এছাড়াও কিন্তু কিশোরগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা খুলনার দিকটায় আসি, তো খুলনার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বাতিয়া ঘাটা অঞ্চল রয়েছে, এছাড়াও কিন্তু ডুমুরিয়া অঞ্চলের আশেপাশে দিকে, ফকিরহাটের আশেপাশে দিকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত, 17 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আর কোন কোন জেলায় হতে পারে, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখবো। তো চলে আসবো আমরা এই মুহূর্তে বর্তমানে সিচুয়েশনে, তারপরে ধীরে ধীরে আমরা দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে আসবো। তো দেখুন, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ রৌদ্রজ্বলময় আকাশ রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে বেশ ভালো রকম ভাবে চলছে। যেখানে কুমিল্লার আশেপাশের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, লাখাইয়ের দিকে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া তো আমরা এই মুহূর্তে চলে আসলাম 9টা নাগাদ। তো সকালবেলা 9টা নাগাদও কিন্তু বৃষ্টিপাত থাকবে কুমিল্লা, সেনবাগ, এছাড়া কিন্তু ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, খোগড়াছড়ির ক্ষেত্রে, ফটিকছড়ির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলো। এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিপাতটা বাংলাদেশের ক্ষেত্রে হবে, সেটা কিন্তু পশ্চিম বাংলার দিকে আসবে না। এটা কিন্তু বাংলাদেশ হয়েই চিটাগং, মহেশখালী হয়ে ধীরে ধীরে এটা বঙ্গোপসাগরের দিকে চলে যাবে। এটা কিন্তু ফের পশ্চিম বাংলার দিকে এগিয়ে আসার কোনো রকম চান্স নেই। দেখুন, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং চিটাগং এর ওপর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকতে আরম্ভ করতে হবে। তবে কিছুটা বৃষ্টিপাত, এই যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, আপনারা বলতেই পারেন যে বাংলাদেশের বৃষ্টিপাতের জেরে পশ্চিম বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তবে ডাইরেক্ট কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না। এখান থেকে যে বৃষ্টিপাতটা যাচ্ছে, মানে খুলনা বরিশালের উপর দিয়ে যে বৃষ্টিপাত যাচ্ছে, সেই বৃষ্টিপাতের কিছুটা অংশ পশ্চিম বাংলার দিকে ঢুকে পড়বে, যার ফলাফল স্বরূপ 2টো থেকে 3টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 4টের সময় চলে আসলাম এবং 4টের সময় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বনগাঁর আশেপাশে দিকে কৃষ্ণনগর রয়েছে, চাকদা রয়েছে, পান্ডুয়া রয়েছে, চন্দ্রনগর, হাবড়া, খড়দা, কলকাতার আশেপাশে দিকে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। বারুইপুরের দিকগুলোর ক্ষেত্রে, জয়নগর, মাঝিপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগ, পান্ডুয়া ক্ষেত্রে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তাছাড়া পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া বলুন কিংবা মুর্শিদাবাদের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র এখানে 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং কিছুটা মুর্শিদাবাদের এলাকাও পড়ে যাবে। তো এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, সাইকুলপা, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে কিন্তু পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ আর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এখানটাই। এবং মোটামুটি কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম বুধবারের দিনকে। দেখে নেবো আগামী কালকের দিনের ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে। তো আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে কিন্তু পুরোপুরি চালিয়ে দেওয়া হয়েছে এবং বুধবারের দিনের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দেখুন, 1টার সময়, 2টোর সময়, 3টে, 4টে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ আগামী কালকের দিনের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকেও লক্ষ্য করা যাবে না এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার আমরা চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণে পরবর্তী 5টা দিনে চলে আসবো। দেখুন, বৃষ্টিপাত কিন্তু যা দেখা যাচ্ছে সবই বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে। পরবর্তী 5টা দিনের মধ্যে বরিশালের দিকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কুমিল্লার দিকে, ময়মনসিংহ, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো মতনই ভারী বৃষ্টিপাত চলছে। প্রায় 35 থেকে 37 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত চলছে। ময়মনসিংহের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ভালো মতন ভাবে হবে। পরবর্তী 10টা দিনে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী 10টা দিন কিন্তু তেমন
একটা বৃষ্টিপাত নেই। আজকের দিনকে যা টুকটাক বৃষ্টিপাত হয়ে যাওয়া সেটা হয়ে যাবে, তারপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা কমই রয়েছে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যেটা আমি আপনাদেরকে বারবার বলি, তো সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। আজকের দিনকের ক্ষেত্রে কখন কখন থেকে মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে, তো দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে এই রোদ ঝলমলে আকাশ বেশিক্ষণ থাকবে না, মানে মোটামুটি দুটোর পর থেকেই, দুপুরবেলা দুটোর পর থেকেই ধীরে ধীরে কিন্তু রোদ ঝলমলে আকাশটা মেঘাচ্ছন্ন আকাশে পরিণত হতে আরম্ভ করে দেবে। গতকাল হোলির দিনকে রাত্রেবেলার দিকে একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল। তো আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বৃষ্টিপাত হয়তো বা নাও হতে পারে আগের দিনকের মতন। আগের দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছিল দুপুরবেলা থেকে বিকালবেলা দিকে, কিন্তু সেটা হয়েছিল সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলার মধ্যে বৃষ্টিপাতটা এসেছিল। কিন্তু আজকে দিনকে ক্ষেত্রে এরকম একই রকম টাইপের পরিস্থিতি তৈরি হতে পারে, কিংবা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকেই ফের আরো একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। কিন্তু তাও ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে। কালকের দিনের ক্ষেত্রে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং মোটামুটি কিন্তু রাত্রিবেলা বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর কিংবা সন্ধ্যেবেলা বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর আর কিন্তু তেমন একটা মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে না আপাতত হবে। অন্যদিকে এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা, মানে ঝড় ব্যাপারে, ঝড় কি হবার আশঙ্কা রয়েছে আজকের দিনের ক্ষেত্রে, তো আমরা সেটাও একটু দেখে নেবো। তো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কুমিল্লার দিকে ঝড় টর হচ্ছে, ঢাকার দিকে, বরিশালের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প, কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে, খুলনার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প দমকা বাতাস, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে ডামুহুডা, ডাকসানা এখানে বৃষ্টিপাত হবে এবং ঝড় হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, পাতুলের আশেপাশের দিকে, কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে প্রায় 48 কিলোমিটার ওভারঅল ঝড়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখবো পরবর্তী সময় আর ঝড় হবে না, কিন্তু মোটামুটি কিন্তু আর ঝড়ের সম্ভাবনা থাকবে না। ওই মুড়াগাছা, চাপড়ার দিকগুলো ক্ষেত্রে যা টুকটাক ঝড় এবং হালকা বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের দিকে আর কোনো রকম ঝড়ের সম্ভাবনা কিন্তু নেই। তবে বিকালবেলার যে আপডেটটা আমি আপনাদেরকে দেবো, সেই আপডেটটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই আপডেটটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না। এবারে আমরা সরাসরি দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে, সেই লেটেস্ট রিপোর্টের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর দুই এক জায়গার কথা বলেছে, কিন্তু আমি আপনাদেরকে কিন্তু অ্যাকচুয়াল কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি। যদি আমরা একটুখানি নিচের দিকে আসি, তবে তার আগে দেখতে পাচ্ছেন ওভারঅল ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা বাড়তে পারে আগামী 5টা দিনের মধ্যে। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু লিখে জানিয়ে দিয়েছে। যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এখানে কিন্তু ঝড়ের কথাটা উল্লেখ করা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে, এবং আমরা লাইভ আপডেটেও সেটাও দেখতে পেয়েছি যে ঝড়ের একটা বড়সড় সম্ভাবনা কিন্তু রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হবেই, তার সাথে সাথে ঝড়েরও কিন্তু একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। বিহারের দিকে কোনো রকম কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি, উড়িষ্যার দিকে কোনো রকম সতর্কবার্তা নেই। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে সকালবেলার আপডেটে এইটুকুই লেটেস্ট রিপোর্ট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন। এই বৃষ্টিপাতের দিনে নিজেকে আপডেটেড রাখাটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।